রাশিয়ান বক্সিংয়ে অভিজ্ঞ দুই জায়ান্ট ইমেজের কিংবদন্তি রিংয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রস্তুতি তো চমৎকার। ইরান থেকে বক্সিং জায়ান্টরা রয়েছে যারা নীল খেলোয়াড়দের আমন্ত্রণ জানান। মাসুদ একজন শক্তিশালী খেলোয়াড় যিনি পুরো ইউরোপ জুড়ে একটি বিরল প্রতিপক্ষের সাথে খেলেছেন। কে তাকে চ্যালেঞ্জ করেছিল? আসল নিচে লাল দলের খেলোয়াড়দের আমন্ত্রণ জানান চীনের উদীয়মান তারকা উদ্দেশ্য। নীল খেলোয়াড় মাসুদের বয়স 22 বছর। ইরান, উচ্চতা 180 সেমি, পেশাদার রেকর্ড 17 জয়। রেড সাইড চ্যালেঞ্জার উজবেকিস্তান। চীন থেকে 21 বছর বয়সী, উচ্চতা 175 সেমি, পেশাদার রেকর্ড 21টি লড়াই এবং 19টি জয়। এটিও খুব ভালো। এই খেলার রেফারি ছিলেন মিসলি কে। হ্যালো বন্ধুরা, রাশিয়ান কিংবদন্তি ওয়ার্ল্ড ফাইটিং চ্যাম্পিয়নশিপে আপনাকে স্বাগত। এটি একটি 70 অ্যাটাক লেভেল সুপার ব্যাটেল। লাল রঙের খেলোয়াড় হলেন উজবেকিস্তান, নীল দিকটি মাসুদ। শুধু এলো সুইপ। পুরো জিনিসটি উজবেকিস্তানের ভারসাম্য ভেঙে দেয়। উজবেকিস্তান এসে আরও সতর্ক দেখাচ্ছিল। ঘুষি এবং আলিঙ্গন সহ, এবং কিভাবে তিনি নড়াচড়া করেন, সবই ছোট ছোট ভাঙা পদক্ষেপ, ছোট ছোট আন্দোলন চলছে। আর উজবেকিস্তান ফ্রেমে আছেন, অনেকটা তার কোচ লি বাওমিংয়ের মতো। সামনের হাত ব্যবহারের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। এই দুজনের আক্রমণ এবং প্রতিরক্ষার খুব উচ্চ ফ্রিকোয়েন্সি রয়েছে আগের গেমগুলির তুলনায়। প্রথম রাউন্ডটি হল হাই লেগ। এই পায়ের কৌশলটি বিচার করাও কঠিন। পায়ের কোণ, তার লেগ রুট সহ খুব জটিল। হ্যাঁ, আমি তার হাঁটু গেড়ে বসে থাকা নড়াচড়া দেখেছি। এটি মাঝখানে এবং উচ্চ বিভাগে উভয় ক্ষেত্রেই হতে পারে। নীল বর্গক্ষেত্রটি শক্তভাবে চাপা দেওয়া হয়, আর তুমি এটা দেখছো। মাসুদ ঘুষি এবং পায়ের মধ্যে একটি খুব মসৃণ সংমিশ্রণ, আর মাথার প্রতিরক্ষা তুলনামূলকভাবে শক্ত। মাসুদের উচ্চতায় সামান্য সুবিধা রয়েছে। পরিবর্তে উজবেকিস্তান তার ফোরহ্যান্ড ঘুষি ব্যবহার করছেন এবং সামনের পা প্রলোভন। শরীরের আগে ও পরে এ ধরনের দূরত্বের এই পরিবর্তন যা আপনি বুঝতে পারবেন না এই খেলার গতি নিয়ন্ত্রণ করতে। আর চলুন দেখে নেওয়া যাক বর্তমান মাসুদের লেগমেট। এখন এটি সত্যি অবাধ লড়াইয়ের সাথে এটি সারা বিশ্বে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে। আমরা এখন এই লেগ মেথডের স্টাইল দেখতে পাই। এটি আরও বেশি পরিবর্তনশীল হয়ে উঠেছে, আগের বছরগুলোর মতো নয়। আমরা থাই স্টাইলের আরও বেশি দেখতে পাই, খুব ভারী লাথি মারার স্টাইল। এখন তুমি দেখছো তার হাই সুইপ। দেখুন, বৈচিত্র্যটি হালকা, কিন্তু বাস্তবে তা তখনও শরীরে খুব ভারী ছিল। প্রাণঘাতিতা এখনও খুব শক্তিশালী। মাসুদ ইতোমধ্যে বেশ কয়েকটি হাই সুইপ করেছেন। আমরা আপনার প্রতিরক্ষামূলক বাহুর বাইরে থেকে তার রূপ খুঁজে পেয়েছি। তির্যকভাবে উপরের দিকে, ডান দিকে কেটে ফেলুন। কিছু পায়ের কৌশল যা আচ্ছাদিত করা হয়, এবং ঐতিহ্যগত অর্থে মুয়াই থাই এবং সান্দাপা। এখনও একটু পার্থক্য আছে। এটি এমন একটি কোণ যা কেবল আমাদের টিভি ক্যামেরা অতিক্রম করে। তুলনামূলকভাবে বলতে গেলে উজবেকিস্তান তার পা আরও নিচু করে ঝাড়ু দেয়, এবং তার বক্সিং সংমিশ্রণ মাঝখান এবং উঁচু অংশে একটি ঝাড়ু উজবেকিস্তান এখনও তুলনামূলকভাবে কম ব্যবহার করে। গতি খুব প্রতিক্রিয়াশীল। এখনই একটি উচ্চ সুইপের পরে ঘুরে দাঁড়ানো, এটি আরও একটি ব্যাকহ্যান্ড স্ট্রেইট পাঞ্চ ছিল। প্রথম খেলা শেষ হয়ে গেল। প্রথম ম্যাচের পর প্রথম রাউন্ডে দুজনকে পাওয়া যায়।
সারা বছর ধরে আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক রূপান্তরের ফ্রিকোয়েন্সি। এটা খুব দ্রুত ছিল, অন্য প্রতিযোগিতার মতো নয়। প্রথম দফায় দুজনের মধ্যে প্রথমে একটি জরিপ চালানো, পরিবর্তে এটি একটি উচ্চ ফ্রিকোয়েন্সিতে এই ধরনের আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক কর্মের আউটপুট। আপনি দেখুন, এই হাই কিক সত্যি একটি লাইন পরিবর্তন। হাঁটু তোলার সময় হাঁটু সামনের দিকে তুলুন। এই সময়ে আপনি আপনার হাঁটু উত্থাপনের ভিত্তিতে থাকেন। আপনি মাঝের বা উচ্চ লাথি দিতে পারেন। এই পায়ের কৌশল শরীর মোচ পরে হয়, পা সরাসরি বট পেন্ডুলাম। এমনকি এটি পিছন থেকে এবং কখনো কখনো সরাসরি আপনার মাথার পিছন থেকে ছিঁড়ে যায়। হ্যাঁ, আপনার দৃষ্টির বাইরে। দ্বিতীয় রাউন্ডে খেলবে দুই দল। উজুয়েসং সামনের পা বা সামনের হাত দিয়ে এই ধরনের আক্রমণ চালিয়ে যাচ্ছে। মাসুদের লেগ অ্যাটাক অ্যাঙ্গেল। এটা সত্যিই জটিল। তুমি দেখছো, যাই হোক, বাম এবং ডান উভয় পা পাওয়া যায়। এই পা পদ্ধতি যতক্ষণ উজুয়েসংয়ের হাত একটু নিচে ধরে রাখুন, এমনকি আপনি এটি আপনার চিবুকেও রাখতে পারবেন না। সবই আসবে আপনার মন্দির এলাকা থেকে। শুধু এটা ঢেকে রাখুন। সরাসরি প্রচণ্ড ধাক্কা দেয়। আর এতে রয়েছে এই ধরনের লেগমেট আক্রমণের এই ছন্দ। এটি থাই এবং বৈশ্বিক চেয়েও বেশি। লেগ পদ্ধতির ছন্দ অনেক ছোট। এটির খুব দ্রুত স্টার্ট আপ গতি নেই, কিন্তু আক্রমণাত্মক রূপ আপনার পক্ষে বিচার করা সত্যিই কঠিন। হ্যাঁ, উজুয়েসং একটি অবিচ্ছিন্ন সংমিশ্রণ আক্রমণ। তুলনামূলকভাবে দ্বিতীয় কম্বিনেশনে প্রবেশের পর মাসুদের পুরো আক্রমণাত্মক ভঙ্গি আরও সক্রিয় হন। উজুয়েসংয়ের অল্লেগ কম্বিনেশন আক্রমণের মুখোমুখি হন। মাসুদ একটু বেশি। আপনি এক রাউন্ড আক্রমণ করার পরে আমি শুধু মাথা ধরে রক্ষা করলাম। আপনি যে মুহূর্তে চলে যাবেন, আমি তৎক্ষণাৎ তাকে অনুসরণ করেছি। এভাবে পা আবার পরিষ্কার দেখায় এবং সময়টিও খুব ভালো। হ্যাঁ, অন্য পক্ষকে বলা হয় এই পুরনো বাহিনী সবেমাত্র কেটে গেছে, যখন নতুন ক্ষমতা এখনো মুক্তি পায়। পুরনো শক্তি শেষ হয়ে গেছে। আমি তোমাকে আঘাত করব। অর্ধ মাথার এই উঁচু ঝাঁকুন খুব শান্ত। প্রকৃতপক্ষে উজুয়েসংয়ের পাল্টা আক্রমণের গতি খুব দ্রুত। উজুয়েসংয়ের নিজস্ব বক্সিং কম্বিনেশন পুরো আপনি দেখতে পারেন যে মুষ্টি এবং পায়ের সংমিশ্রণও রয়েছে। তবে উজুয়েসংয়ের বক্সিং কৌশল এটা বেশি কার্যকর নয়। মাসুদের গুরুত্বপূর্ণ দিকগুলি এই সময় যে মাত্রায় আপনি মাসুদের উপর খুব বেশি চাপ দেন, আসলে তার উপর এর প্রভাব খুবই সামান্য। হ্যাঁ, একবার সে লড়াই করলে এটি আরও বেশি স্বাচ্ছন্দ্যময় হয়ে ওঠে। পুরো ছন্দ যখন এটা মাসুদ হয়, উজুয়েসং আরও বেশি ঝামেলাপূর্ণ হয়ে উঠবে। এই সময়টা দেখুন, এটা মাত্র 1 ডজন সেকেন্ড। পুরোটাই মাসুদের আক্রমণের আওতার মধ্যে রয়েছে। ডান দিকে আর মাসুদ আসলেই এই পাঞ্চ মুখোমুখি আক্রমণ করার সময় সারা শরীরের উপরের অংশ আপনার সাথে সোজা থাকুন। তারপরে মুষ্টিবদ্ধ লড়াই করার সময় সোজা হয়ে দাঁড়ান। একজন অসাবধান, পিছনে একটি উঁচু পা আছে, সোজা যাও। উজুয়েসংয়ের মাথা এখানে। এই যোদ্ধা এভাবে লড়াই করা খুবই বিপজ্জনক। আমরা এই পর্যায়ের দিকে তাকিয়ে আছি। মাসুদের বক্সিং স্টাইল বেশি আক্রমণ করেছে এবং উজুয়েসং এই রাউন্ড আক্রমণ এবং প্রতিরক্ষা রয়েছে। প্রায়শই প্রথম অ্যাকশনটি ইতিমধ্যে মাসুদ দ্বারা খোলা হয়, আর এন্ডিং অ্যাকশনটাও মাসুদের। তাই তুলনামূলকভাবে বলতে গেলে প্রযুক্তিগত আউটপুটের ক্ষেত্রে, আক্রমণাত্মক অ্যাকশন আউটপুটের ক্ষেত্রে মাসুদের পরিমাণ ইতোমধ্যে এমন সুবিধা দখল করে আছে। পরিষ্কার? হ্যাঁ। আপনি দেখুন, উজুয়েসং এখনই সামনে এবং পিছনের হাত দেওয়ার পরে তারপরে একটি ফ্রন্ট হ্যান্ড ফ্ল্যাট হুক এবং একটি পেটের আঘাত। গতিবিধি নিজেরাই খুব মসৃণ, তবে প্রতিপক্ষকে আঘাত করুন প্রভাবটি এতটা পরিষ্কার নয়। ঠিক আছে, দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে। দেখা যাক। শুরুতেই দ্বিতীয় রাউন্ড উঠে আসে। মাসুদ উজুয়েসংয়ের কম্বিনেশন আক্রমণের মুখোমুখি হচ্ছে। আপনার কিছু শক্ত মাথায় প্রতিরক্ষা নিন। উজুয়েসংয়ের আক্রমণ শেষ হওয়ার পরে অবিলম্বে এটি পরিষ্কার এবং নির্ভুলভাবে অনুসরণ করুন। একটি পা পদ্ধতি দিয়ে একটি আক্রমণ, একটি পা পদ্ধতি দিয়ে পাল্টা আক্রমণ। দ্বিতীয়ার্ধে আমরা মাসুদকে দেখতে পাই এটি আপনার শক্ত প্রতিরক্ষা ব্যবহার করার বিষয়ে আরও বেশি। কিছু ঘুষি দমন করুন। বলা বাহুল্য, মাসুদের এই খেলোয়াড় পুরো প্রযুক্তিটি খুব বিস্তৃত। বক্সিংও ভালো, পায়ের কৌশলটিও খুব বৈশিষ্ট্যযুক্ত। এটা প্রথমার্ধ। আমি তো আমার পা দিয়ে তোমাকে আক্রমণ করছি। সময়ের দ্বিতীয়ার্ধ। আমি তো আমার ঘুষি দিয়ে তোমাকে দমন করব। এটি উজুয়েসংকে অনুভব করবে। সে তো তার পায়ে ঘুষি মেরেছিল। এটি খুব বেশি সুবিধাজনক বলে মনে হয় না। ডান দিকে। ঠিক আছে, এই তৃতীয় রাউন্ড দুই দলের মধ্যে খেলা। এই পা পদ্ধতি এখন মনে হচ্ছে এটি সত্যিই একটি জটিল কোণ। আর এটা থাই স্টাইলের পায়ের চেয়েও বেশি। আপনার যা প্রয়োজন তার কাছাকাছি লাথি মারুন। কাছাকাছি দূরত্বে। সে শুধু তার পায়ে লাথি মেরেছিল। উজুয়েসংয়ের মনোযোগের এই একাগ্রতা
একটা বড় প্রভাব ফেলেছে। তার সবসময় সবকিছু থাকতে হবে। শক্তির একটি বড় অংশ এটি আপনার নিজের মাথার প্রতিরক্ষায় রাখুন। এ সময় মাসুদ কিছু শারীরিক পরিশ্রম করার সময় পায়ের আক্রমণ সহ উজুয়েশনকে চেহারা দেবে। রক্ষণাত্মকভাবে এটা একটু কঠিন। এটা দেখুন এবং এটি হারিয়ে ফেলুন। প্রকৃতপক্ষে আমরা দেখতে পাই যে এই সময়ে উজুয়েশনের হাত খুব উঁচু। কাঁধের ফ্রেমের প্রধান প্রতিরক্ষামূলক লক্ষ্য হল আপনার মাথা। এ সময় কোচ লং যেমন বলেছিলেন, যখন তার পুরো রক্ষণাত্মক ফোকাস মাথার উপর থাকে, তার শরীরের মাঝখানে এবং উরুতে আরও আঘাত হতে পারে। আপনি দেখুন, এই মাসুদ একটি বক্সিং কম্বিনেশনের পরে একটি বাম হাই সুইপ, তারপরে ঘুষি এবং একটি উচ্চ ডান সুইপের সংমিশ্রণ করেছে। বাম এবং ডান উভয় দিকেই আঘাত রয়েছে। প্রযুক্তিটি সত্যিই বিস্তৃত। এবং যখন তিনি সেই হাই কিক দিয়ে শেষ লেগে লাথি মারলেন, আপনি যখন মাথা দৌড়ান এবং উঁচু পা হাঁটেন, শরীর নড়াচড়ার প্রক্রিয়ায় রয়েছে। এটা তোমাকে বানাবে মনে হচ্ছে আমার সামনে কেউ নেই। হঠাৎই একটা পা এলো আছে। এটা আপনাকে বিচার করতে দেয়। এটা অনেক বেশি হবে। বিরক্ত। তুমি দেখছো এটা আরেকটা। যখন তার ডান হাত একটু নিচু হয়ে গেল, সামনের পায়ের এই হাই সুইপ উপরে উঠে যায়। উজুয়েশন, তুমি দেখছো পরপর বেশ কয়েকটি ঘুষি। এগুলোর কোনোটিই খুব কার্যকর নয়। অ্যাকশনও বের হয়ে গেছে, তবে এটি সর্বদা কিছুটা কাছাকাছি থাকে। এই সময়ে মাসুদ আরও অবিচলভাবে খেলেছে। কর্মের আক্রমণাত্মক কর্ম এটা কম হয়ে গেছে। দ্বিতীয় খেলার মাধ্যমে এটি ক্রমাগত পরিবর্তনের কৌশলের এই আক্রমণাত্মক স্টাইল। মাসুদ ইতিমধ্যে উজুয়েশনের পুরো রুটিনটি খুঁজে বের করেছেন। সাবধান থাকুন। টানা দুটি নিম্ন সুইপের পরে আমি মনে করি তিনি লাইন পরিবর্তন করতে যাচ্ছেন। নিশ্চিতভাবে পরের পা একটি উঁচু পায়ে পরিণত হয়েছিল। তারপর উঁচু পা পরে তিনিও ঘুরে দাঁড়ালেন এবং তার পা ডুবলেন। এই খেলোয়াড়ের সমন্বয় সত্যিই খুব ভালো। আপনি দেখতে পাচ্ছেন যে বাম হাতের ফ্ল্যাট হুকটি উঁচু এবং নিচে ঝাঁপিয়ে পড়ে। তৃতীয় ম্যাচের পর দেখা যাক। এখন পর্যন্ত উজুয়েসমের হাত সবসময় নিজের উপর থাকে, মাথার মন্দিরের অংশ। চিবুকের পরিবর্তে মাসুদ আমাদের একটি স্পষ্ট শিক্ষা দিয়েছেন। ত্রিমাত্রিক স্ট্রাইক কি? আমি তোমাকে মাথায় আক্রমণ করব, আপনার শরীর বিঘ্নিত হয়, আমার কোমর ও পেটেও আমার আক্রমণ হবে, তাহলে উরুতেও আমার আক্রমণ হবে। এইভাবে এটি রক্ষা করা সত্যিই কঠিন। এই হাই সুইপ দেখুন, যখন উজুয়েশন একটি ফাঁক ঘুষি মারবে। আপনি দেখুন, এই প্রতিরক্ষা খুব শক্ত। ডান হাতটি তার মাথার পাশটি শক্তভাবে রক্ষা করছে। এই চিবুকটি শক্ত করে চেপে ধরা হয়েছিল। আমাদের চীনা খেলোয়াড় উজুয়েশন শেষ পর্যন্ত অবিচল ছিলেন। আমরা মিস্টার মাসুদকে দেখতে পাই। তারা বরাবরই অপরাজিত রেকর্ড বজায় রেখেছে। উজুয়েশন কি আজ তার অপরাজিততার কল্পকাহিনী ভাবতে পারবেন? রেফারিরা সর্বসম্মতিক্রমে রায় দেন। 27-30 নীল জ।